হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, আর এখন ঘড়িতে 6:45 বাজে। 5:30টায় উঠেছি। উঠে না নিচে টুকটাক এদিক ওদিক করছিলাম। তারপরে ভাবলাম যে মেন গেটটা খুলে দিই, সেখানে একটু জল দিয়ে দিই, হ্যান ত্যান করতে করতে তারপরে ছাদে উঠেছি। এখন 6:45 বাজে। 6:45 বাজে কারণ আমি আসার আগে ঘড়িটা দেখেছি, তাই আমার মনে আছে। কারণ 6:30টায় আমাদের টাইমের কলে জল আসে, তো একবার সেজন্য ঘড়িটা দেখে নিলাম। তো যাই হোক, গাছে জল দিতে এসেছিলাম, আর এতটাই গরম পড়েছে, দেখতেই পাচ্ছেন রোদের অবস্থা, মানে অন্যদের বাড়িতে এসে রোদটা পড়েছে সেটা বোঝা যাচ্ছে। কেউ বলবে না এটা সকাল 6:45টার রোদ। তো ভীষণ গরম পড়েছে। আজকে বৃষ্টি হবে কিনা জানি না, বৃষ্টি হলে তো ভীষণ ভালো হয়। তো যাই হোক, শুরু করলাম দিনটা একদম আপনাদের সাথে গাছে জল দেওয়া দিয়ে। তো একতলায় নিচে নেমে এসে জানলা ফাল্লাগুলো খুলে দিই। বেশ গরম লাগে জানেন তো, জানলাগুলো যদি বন্ধ থাকে না, মানে একতলা, মানে আমার তো ভীষণ গরম লাগে। মানে আমাদের একতলার ঘর ঠান্ডা, তাও যখন সারা রাতের পরে বাইরেটা বেরোই না, মনে হয় আহ কি আরাম, কি তৃপ্তি। তো গতকাল রাত্রে না শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য রান্নাঘরের কিছু কাজ আমার হয়নি করা। যাই হোক, তো সেই কাজগুলো সব করে নিলাম। আর তারপরে না, মানে এক্সট্রা যেগুলো কাজ ছিল, যেমন বাসন তো রাতেই সব মেজে রাখি এবং সেগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি বেশিরভাগ দিন। তো গতকাল রাত্রে অল্প কিছু বাসন লাস্ট অবধি মেজেছিলাম, তো সেইগুলো আর গোছানো হয়নি। তো সেই ক্ষেত্রে এখনই গোছালাম। আর যা করে থাকি, গ্যাস, ওভেন, কাউন্টার টপ আরও একবার ভালো করে পরিষ্কার করে নেব। গতকালকের ব্লগটাতে আমি বলেছিলাম আমার গত পরশুর ব্লগে আমি বলেছিলাম আমার ফেসবুকে একটা পেজ খোলার ইচ্ছা আছে। তো সেখানে বার্গার ব্লগ থেকে পাপড়ি দিভাই লিখেছেন যে খোলো একটা ফেসবুকের পেজ, আমরা তোমার পাশে আছি। তো থ্যাংক ইউ সো মাচ এই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। তো যাই হোক, ওই পেজের কথা পরে হবে। ইচ্ছে আছে ওপেন করার, তো দেখি যদি পারি করব। আর এদিকে না আমি আমার ঘরের কাজগুলো তো কমপ্লিট করি, তো ঘরদোর ঝাড় দিয়ে নিই, মুছে নিই। তারপর তো বড় ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর তারপর রান্নাঘর, ডাইনিং, বাবুইয়ের ঘর সব ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে অল্প কিছু কাচাকুচি আছে যেগুলো কেচে টেচে আবার ঠাকুর ঘরে যেতে হবে। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম, স্নান কমপ্লিট হয়ে গেছে। এত গরম লাগছে না, দুটো ফ্যান চালিয়েছি ঘরে, তারপরে সহ্য হচ্ছে না বলে স্ট্যান্ড ফ্যানটাও চালিয়ে দিয়েছি। তো এর মধ্যে না তমাল আজকে বেশ তাড়াতাড়ি উঠে পড়েছিল, তো ওর সাথে বকবক করছিলাম আর আমার যেটুকু স্কিন কেয়ার রুটিন সেটা কমপ্লিট করছিলাম। অ্যাকচুয়ালি আমি না একটু আগে সেরাম আর ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছিলাম, আর এখন একটু সানস্ক্রিনটা ইউজ করলাম। আর আজকে যেহেতু শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য একটুখানি হেয়ার সিরামটা ইউজ করে নিই। আর এত জোরে ফ্যানটা চলছে তো সেই জন্য মানে কি বলবো, সিরামটা যেই পুশ করেছি না, উড়ে গেছে। তো সেই জন্য আমি একটুখানি সাইড করলাম, মানে হাওয়াটা একটু গার্ড করে সিরামটা হাতে ঢেলে যেভাবে ইউজ করে আর কি, সেভাবে ইউজ করছিলাম। আর এত পাতলা হয়ে গেছে না চুলগুলো, দেখে মায়াও লাগে। আর আমি মাঝে মাঝে ভাবি, আমার বিয়ের ছবিগুলো দেখি যখন, বা বিয়ের ভিডিও ছিল সেগুলো যখন দেখতাম, ভাবতাম বাপরে বাপ কী বড় চুল আমার মাথায়। এবং আমার শ্বশুরবাড়ির, এবং আমাকে অনেকেই অনেক তারিফ করতো তখন চুলের। অ্যাকচুয়ালি আমার না, অনেকেরই এরকম থাকে, পরবর্তীতে সেটা নষ্ট হয়ে যায়।
তবে আমি না আমার শাশুড়ি মাকে দেখেছি, ওনার কোমর ছাপিয়ে চুল ছিল, কোকড়া কোকড়া চুল, কোমর ছাপিয়ে কোকড়া কোকড়া চুল, মানে ভাবতে পারছেন ঠিক কত বড় চুল, আর মানে কি গোছ চুলের, কি মোটা বিনুনি হতো। কিন্তু উনি না যে যত্ন যে করতেন তা কিন্তু নয়, এমনিই অত সুন্দর চুল ছিল। তো যাই হোক, আয়নার সামনের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুর ঘরে যাই একটুখানি, ঠাকুর ঘর থেকে আবার চলেও এসেছি, এসে নিচের ঘরে একটু ধূপ গঙ্গা জল সব দিয়ে নিই। তো টুকটাক যা যা কাজ থাকে প্রত্যেক দিনের, আমি তো শেয়ার করেই থাকি আপনাদের সাথে। তো সেই কাজগুলো সব কমপ্লিট করলাম, আর তারপরে না একটুখানি ভাবলাম নিজের জন্য চা বসাই। তো আজকে চা বসাই ভেবে ভাবলাম এরাম দুধ তো নেই, আমি তো ওই দুধের চা খাবো না, আমার ভালো লাগে না খুব একটা, একান্ত মানে খেতে ইচ্ছা করলে আলাদা কথা, না হলে না আমি গরুর দুধের চা খেতে একদম ভালোবাসি না, আমুল দুধেরও চা খেতে ভালোবাসি না, শুধু ওই প্যাকেটের দুধের চা খেতেই আমার ভালো লাগে। তো এরপরে ভাবলাম দুধ তেলে নিকুচি করেছে, দরকার নেই, একটুখানি আমার সবচেয়ে প্রিয় আমি ব্ল্যাক কফি করে খেয়ে নিই। তো নিজের জন্য একটুখানি ব্ল্যাক কফি করে নিলাম তাই। ওই তখন আয়নার সামনে দাঁড়িয়ে বললাম না তমাল উঠে পড়েছিল, না না আমি যেই ঠাকুর ঘরে গেছি এসে দেখি আবার ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমি তাই বসে বসে একাই কফিটা খেয়ে নিচ্ছিলাম, আর বাবুই তো যথারীতি ঘুমাচ্ছে, ওকে তো ডাকিই নি। তো আমি আমার মতন করে কফিটা কমপ্লিট করি, আর চুলটা যত তাড়াতাড়ি শুকিয়ে যায় ততই মঙ্গল, না হলে না চুলটা ঝুঁটি যদি বেঁধে ফেলি বা আটকে দিই না, একেই তো মাথায় চুল নেই, তারপরে আরোই চুল ঝরে চলে যাবে, ভেজা চুল যদি আটকে রাখি। আসলে ছোটোবেলার অভ্যাস যাবে কোথায়। আসলে আমি একটা জিনিস ভীষণ বিশ্বাস করি যে আমার কর্মফল কিন্তু আমাকে ভুগতেই হবে, আর আমার মনে হয় স্পেশালি ভগবান আমাকে একদম ওনার প্রথম লিস্টে রেখেছেন কর্মফল একেবারে গুনে গুনে হিসাব দেওয়ার জন্য। আমার খুব মনে আছে, আমার তো ছোটোর থেকে মাথায় প্রচুর চুল ছিল, আর আমি না ওই ভিজে চুলেই শুয়ে থাকতাম, আর আমার ছোটো না মানে আমার ঠাকুমা আমায় বলতেন যে বাপি চুলটা একটু খুলে শো, না হলে না ভেজা চুল রাখিস না, চুল নষ্ট হয়ে যাবে। তাই বলি, গুরুজনদের কথা শুনিনি, তার ফল তো ভোগ করতেই হবে, চুলের দোষ দিয়ে লাভ নেই, মানুষ শুধুমাত্র তার কর্মফল ভোগ করেন। তো এরপরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, আর তারপরে না সমস্ত বালিশ ফালিশগুলো একটুখানি সুন্দর করে গুছিয়ে দিই। জিনিস সুন্দর থাকলে তবেই তো দেখতে ভালো লাগে। তো এর মধ্যে না তমাল বলল, পিঙ্কি আমার একটা বাইরে কাজ আছে, মামা ভাসুর ঠাকুর ফোন করেছিলেন, তো জানি না কি একটা দরকারি কাজ হবে হয়তো। তো আর বললো আমি অমনি দেখি বাজার করে নিয়ে আসবো। আর এইদিকে আমি বিছানা তুলতে যাওয়ার আগে ম্যাগিটা সেদ্ধ করতে দিয়েছিলাম। তবে তমাল না ম্যাগি খেতে ভালোবাসে না, তবে রিকোয়েস্ট করবো আজকের দিনটা একটু খেয়ে নাও, দেখা যাক খাই কি না। তো এই ভেবেই ম্যাগিটা কিন্তু আমি বসিয়েছি, একদম ইনস্ট্যান্ট ম্যাগি করব। একটু রসুন আর শুকনো মানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু ভাজা ভাজা হতেই দিয়ে দিলাম আমি ম্যাগিটা। আর কিছু সস আছে সেইগুলো আমি দিয়ে দিলাম, যেমন রেড চিলি সস, গ্রিন চিলি সস, ভিনিগার, টমেটো সস সব একসাথে দিয়ে রেডি করে রেখেছি। আর দিয়ে দিলাম ম্যাগি মশলা মানে ম্যাগির মশলা, এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করি। এই মুহূর্তে ফ্লেমটা একটুখানি আস্তে দেওয়া আছে, তবে ফ্লেমটা একটু জোরে দিয়েই কিন্তু নুডলস জাতীয় জিনিসপত্র বা চাইনিজ খাবার দাবারগুলো রেডি করতে হয়, এটা আমি জানি। তো গ্যাসটাকে আবার একটু জোরে দিলাম, দিয়ে ভালো করে ম্যাগিটা নাড়াচাড়া করে নেব। আর না এর মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। আজকে না ডিমটা আমি এর মধ্যে ভেজে দিইনি, তবে একটা জিনিস আমি দেখছিলাম সেদিনকে কোরিয়ান নুডলস বানানোর সময় সুন্দর একটা পোচ মতন রেডি করে তার মধ্যে ডিমটাকে একটু গার্নিশ করে বটে, তবে আমি কিন্তু সেরকম কিছু করিনি, তবে চেষ্টা করছি
যে ওই রকম টাইপের কিছু একটা করতে, একদমই সেটা নয়। তবে আমি যদি কোরিয়ান নুডলস রান্না করি এর মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো তমাল ঠিক এইটুকুই খাবে, এর থেকে বেশি কম তমাল খাবে না, এবং এইটুকু খাবে কি না সেটাও কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। তো প্রথমে ওকে একটুখানি ম্যাগিটা দিলাম, আর তারপরে তার উপরে ডিমটা সার্ভ করে দিলাম। আর আমার যেহেতু আজকে সন্দেহ আছে তমালের কতটা খেতে পারবে বা খেতে পারবে কি না, সেজন্য একটু আহ্লাদ করে পাশে বসেছিলাম যদি খায়। না, তমাল সত্যিই খেতে পারলো না। ও বললো, পিঙ্কি আমি শুধু ডিমটা খাবো, তুমি রাগ করো না, আমার একদম ভাল লাগছে না, দেখি এরপর থেকে আর কখনোই দেবো না। হ্যাঁ, চাউমিনটা খায় যখন খুব শীত পড়ে, অনেক আনাজ থাকে, সেই অনেক আনাজ দিয়ে যদি ওকে একটু চাউমিন করে দেওয়া হয় একদম সিম্পল কিছু করে, তবেই সেটাও খাবে, আদারওয়াইজ তমাল খেতে চায় না। তো এরপরে না, ওই যে বললাম তমাল আমার জন্য বাজার নিয়ে আসবে, বাজার মানে কিছু মুদিখানা টুকটাক বাজার বাকি আছে। তো ঘোড়ার ডিম সেটা ভুলে গেছে আনতে, আর একটুখানি চিকেন এনে দিয়েছে, ব্যাস। আমি বললাম তাহলে তুমি যাও, আমার লাগবেই জিনিসগুলো। আর এরপরে না হঠাৎ দেখছিলাম আকাশটা কেমনই যেন হয়ে যাচ্ছে, আকাশটা মেঘলা হচ্ছে, দেখতে বেশ ভালো লাগছিল। যদি ঝমঝমিয়ে বৃষ্টি হয় তাহলে কিন্তু বেশ মজা হবে। আকাশে ওই যে দেখুন ভর্তি মেঘ, কাদের ওখানে বৃষ্টি হয়েছে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। এরপরে ওই যে পাশের বাড়িতে না আম হয়েছে, দেখছেন গাছে ভর্তি আম। আমার না ভীষণ ভালো লাগে দেখতে, তবে আমার কখনোই এটা মনে হয় না যে অন্য গাছের আম চুরি করবো, পারবো, আমার না একদম ভালো লাগে না। ওই জন্য কেউ পারলেও আমার ভীষণ রাগ হয়। অন্যরা কত শখ করে জিনিসপত্রগুলো বসায়, তবে হ্যাঁ, যদি গাছ চুরি করে নিই তাতে কিন্তু আমার কোনো দুঃখ হয় না, বা ফুল চুরিতেও খুব একটা পাপ হয় মনে হয় না। মানে অ্যাকচুয়ালি মানুষ নিজের মতন করে যা খুশি ভেবে নেয় আর কি। তো আকাশটা যাই হোক বেশ মেঘলা হয়েছে, আর আমি আশা করছিলাম একটু ঝমঝম করে বৃষ্টি হবে আর ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে, তবে বৃষ্টি কিন্তু নামেনি, ওই রকমই আকাশটা হয়ে আছে। তো এরপরে না বেশ কিছু বাসন পড়েছিল, ওই যে ম্যাগি করলে ঝামেলা হয় না, ওই বেশ কিছু বাসন পড়েছিল, তো বাসনপত্রগুলো সব মেজে নিই। দুটো কড়াই পড়েছে, সাঁড়াশি, যেগুলোতে খেয়েছি, তারপরে চায়ের বাসন সকালের, সব মেজে নিলাম। আর দেখি এরপরে তো তমাল ওই যে বললাম চিকেন এনেছিল, চিকেনটাও ধুয়ে নিয়েছি। আর এরপরে নেমেছে বৃষ্টি, বাইরেটা বোঝা যাচ্ছে কিনা জানি না, একতলার ঘর তো ওই জন্য খুব একটা বোঝা যায় না। তো দেখলাম বৃষ্টিটা আসছে, ঝাপটাটাও আসছে, সেই জন্য আমি না তাড়াতাড়ি করে জানালাটা ভাবলাম বন্ধ করে দিই। আর ওইদিকে আমি চাল ধুচ্ছিলাম, তো চাল ধোয়াটা রেখে এসে আগে জানলাটা বন্ধ করি, না হলে না বৃষ্টিতে ভিজে গেলে সেই আমাকেই তো আবার খাটাখাটনি করে মুছতে ফুছতে হবে। আর এই যে ডাইনিং টেবিলে এত বাসন মেজে রেখে দিয়েছি। আর তমাল না করেছে একটা ব্লেন্ডার, আটার মানে প্যাকেটটা হাত থেকে পেলে ফেটে গেছে, দেখি তার আটাটা তাড়াতাড়ি ঢেলে নিতে হবে। তো এরপর আজকে চিকেন করব বলে চিকেনটা প্রথমে ম্যারিনেট করছিলাম লেবু দিয়ে, পাতি লেবু দিলাম, 1 কেজি মতন আছে মাংসটা এখানে। আর এরপরে না এর মধ্যে একটু লবণ দেব, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আদা রসুন বাটা এই 2 চামচ মতন আমি দিয়ে দেব। আর তারপরে এটাকে ভালো করে মাখিয়ে টাখিয়ে নিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ ফ্রিজের মধ্যে এটা রেখে দেবো। তো জাদু মন্ত্র দিয়ে ওটা মেখে নিয়ে আমি ফ্রিজের মধ্যে তুলে দিয়েছিলাম। আর তারপরে না আজকে তরকারি করবো ভেবেছিলাম, ঢ্যাঁড়স আলুর তরকারি, তো সেই জন্য ঢ্যাঁড়সটা একটু কেটে নিই। আজকে রান্না করবো ভেবেছি ওই যে মাংসটা করব, আর হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি করব, আর হচ্ছে মুগের ডাল করব। তো সেই জন্য ঢ্যাঁড়সটা কাটবো, আলু কাটবো, আর চিকেনে যেটুকু টমেটো লাগবে পেঁয়াজ লাগবে সেটা কেটে নিতে হবে। আর আদা রসুন
আদাটা বেটে নিতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল, 2-3 দিন হয়ে গেছে আদা রসুন বাটাটা ফ্রিজে নেই, ওটা থাকলে আমার বিরাট উপকার হয়। তো যাই হোক, আপাতত ঢ্যাঁড়সটা কেটে সুন্দর করে রেখে দিই। ঢ্যাঁড়সটা কাটছিলাম, তারপর দেখলাম বৃষ্টি নেমেছে। খুব যে জোরে পড়ছে তা নয়, জানি না ওয়েদার ঠান্ডা হবে কিনা, এইরকম লেভেলের হচ্ছে বৃষ্টিটা, তাহলে খুব কিছু জোরে কিন্তু বৃষ্টি পড়ছে না। তো যাই হোক, আবার রান্নাটা বসিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা তো প্রথমে ভেজে নিতে হয়, বেশ ভালো করে আগে ঢ্যাঁড়সটা ভেজে নিই, তারপর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারিটা বসিয়ে দেবো। তো ঢ্যাঁড়স আলুর তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটু শুকনো শুকনো না হলে কিন্তু নামানো যায় না, বা আমার তো তরকারির স্বাদ লাগে না। একটু শুকনো শুকনো হবে, ডাল দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। তো এরপরে চিকেনটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে তেল, গোটা গরম মশলা, জিরে, ধনে, গোলমরিচ দিয়েছিলাম, আর তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা না একটু লালচে লালচে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভাজতে হবে। এটা কিন্তু দো পেঁয়াজা আজকে রান্না করছিলাম, রোজই তো প্রায় আলু দিয়ে করি, তো আজকে ভাবলাম চিকেন দো পেঁয়াজাটা রান্না করি। তো এই যে পেঁয়াজটা বেশ লালচে মতন হয়ে গিয়েছিল, এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। তো এটাও একটুখানি নাড়াচাড়া করে নিই খানিকক্ষণ, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, আর টমেটো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি এমন করে জ্ঞানের বাণী দিই না, যেন মনে হচ্ছে আমি ছাড়া আর কেউ কিছু এই পৃথিবীতে জানিই না। তো যাই হোক, টমেটোটা তুলে দিলাম, দিয়ে এটা আমি আপাতত ঢাকা দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যায়। তো টমেটোটা গলে যাওয়ার পর দইয়ের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, ধনে গুঁড়ো একসঙ্গে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তো সেই মশলাটাই বা দই সমেত মশলাটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষাই তেল ছাড়া পর্যন্ত। তারপরে না চিকেনটা দিয়ে দিলাম, ওই ম্যারিনেট করা, জাদু দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করি। তো চিকেনটা ওইদিকে নাড়াচাড়া করি, আর এইদিকে না ওই যে বললাম দো পেঁয়াজা, সেজন্য আলাদা করে একটু তেল নিয়েছিলাম, তবে ঘি নিলে খুব ভালো হতো। তার মধ্যে এই জিনিসপত্রগুলো দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজের কলি করে কাটা পেঁয়াজ, আর হচ্ছে একটু ক্যাপসিকাম। তবে ক্যাপসিকামটা অ্যাভয়েড করা যেত, আমি ইচ্ছে করেই দিয়ে দিয়েছি। আজকে না অনেকটা সকালে উঠেছি, তবে এতটুকু রেস্ট হয়নি। সেই সকালের বাসি কাজ থেকে শুরু করে রান্না বান্না, ঘরদোর গোছানোর কাজ সবটাই প্রায় হয়ে এসেছে, তবে আর ভালো লাগছে না। আজকে একটু সময় লেগে গেল রান্নাটা কমপ্লিট করতে করতে। তো যাই হোক, মাংসটা কিন্তু হয়েই এসেছে, আর নামানোর আগে আমি একটুখানি দিয়ে দিলাম কাসৌরি মেথি, খুব সুন্দর স্বাদ আনবে, একবার ট্রাই করতে পারেন কিন্তু আপনারা। তো যাই হোক, আমার সমস্ত কাজ কমপ্লিট। এই যে চিকেন নামিয়ে দিয়েছি, ডাইনিং টেবিলে রেখে দিয়েছি, ভাত তো হয়েই গেছে, আর এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি, আর করেছি মুগের ডাল। আর এটা ছিল আমার বাবুয়ের ফিজ, আজকেও জমা দেবে মানে স্যারের কাছে। তো যাই হোক, আর এই যে রান্নাঘরও কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো কাজকর্ম যেহেতু শেষ, একটুখানি নিজেকে আয়নায় এসে দেখলাম যে পেতনি লাগছি না ভূতনি লাগছি। আর অবশ্যই এতটা যেহেতু কাজ করেছি, হাতে একটু তো ক্রিম ইউজ করতেই হবে। তো ভালো করে হাতটা ধুয়ে টুয়ে নিয়েছিলাম, আর একটুখানি হাতের মধ্যে না ক্রিমটা ইউজ করছিলাম। অ্যাকচুয়ালি আমি যেটা ইউজ করি হ্যান্ড ক্রিমটা, সেটা শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমি একটুখানি বডি বাটারটা ইউজ করে নিচ্ছিলাম। তো যাই হোক, ব্লগটা আজকে তাহলে আমি এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।